আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। ইঞ্জিনিয়ারিং এর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার জন্য প্রার্থীদের 9:30টার সময় রিপোর্টিং টাইম দেওয়া হয়। আরামবাগ গার্লস কলেজে কড়া পুলিশের নিরাপত্তার মধ্যে দিয়ে হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে প্রার্থীদের চেক করা হয়। ইলেকট্রনিক্স গেজেট নিয়েও পরীক্ষা হলে প্রবেশ নিষিদ্ধ। একমাত্র ট্রান্সপারেন্ট জলের বোতল, অ্যাডমিট কার্ড, পেন ও ছবি নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়। এই তীব্র দাবদাহে পরীক্ষার্থীদের অভিভাবকরা নাজেহাল হয়ে পড়েন। কি বলছেন তারা, কি বা বললেন পরীক্ষার্থীরা, শুনে নেব আমরা। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার মিত্রা সাথে। থেকে আসছি, জয়রাম মাটি। আমি তাজপুর রামচরণ হাই স্কুল। আমার এক দাদা দিয়ে গেল আমাকে। কিছুটা প্রস্তুতি নিয়ে এসেছি, এবার দেখা যাক কেমন হয়। না না, বাড়িতে। হ্যাঁ, এখন পরীক্ষা দিই, তারপর দেখা যাক কি হয়। এখন হ্যাঁ, ভালোভাবে পাশ করি তো, যদি পাশ করি তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। তো ব্যাস দেখা যাক তারপর কি হয়। না, আমার ইচ্ছা, মা বাবারও ইচ্ছা আছে, আমি নিজের ইচ্ছাতেই আর কি দিচ্ছি। হ্যাঁ, এবার প্রথম। ঠিকঠাক মতো এইচএসে তো প্রথমত সায়েন্স লাগবেই, পিওর সায়েন্স। তো পিওর সায়েন্স পড়ুক, পড়ে তারপর নিজের মতো করে প্রিপারেশন নিক। এরপর যদি পারে তো 11-12 থেকেই প্রিপারেশনটা নেওয়া চালু করুক, সেটার ক্ষেত্রে সেটা আরও বেটার হবে তাদের জন্য। এইটুকুই। হ্যাঁ হ্যাঁ, এই যে রাজ্যে বলো কেন্দ্রে বলো, চাকরির সংখ্যাটা দিনকে দিন কমে যাচ্ছে এবং দুর্নীতি আসছে। তো এইগুলো কি মাথায় রেখে ভোট দেবে, না জাস্ট ভোট দিতে হয় ভোট দেবে? না, সব কিছু মাথায় রেখেই ভোট দেব। কিছু মাথায় রেখে। হ্যাঁ। ওর নামটা আরেকবার। দীপ্তা দাস। আপনার কে এসছে? আমার ভাইঝি আছে। হ্যাঁ, এই প্রথমবার? এই প্রথমবার। কি বলবেন? কি বলবো, এটা কি সাফিসিয়েন্ট? মোটামুটি সাফিসিয়েন্ট আর কি। এখানে কি জলের ব্যবস্থা আছে কিংবা? না, যা বাইরে কোনো ব্যবস্থা নেই, যা ভেতরে আছে ক্যান্ডিডেটদের আছে, গার্ডিয়ানদের জন্য কোনো নেই। গার্ডিয়ানরা তো গরমে গেটের কাছে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছি আপনি হ্যাঁ হ্যাঁ ফাঁকা করছেন। হ্যাঁ হ্যাঁ। কি বলবেন? কী আর বলবো, একটা অ্যাকোমোডেশন দূর দূরান্ত থেকে সব গার্ডিয়ানরা আসছে, একটা অ্যাকোমোডেশন থাকলে ভালো হতো। পায়খানা, পেশচাপ আর পানীয় জলের এটা থাকলে তারা আরামসে নিশ্চিন্তে থাকতো। ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হলে তাদেরকে নিয়ে চলে যেত, এটা হেডেক থাকতো না আর কি। দূরে দূরে থাকতে হবে আর কি। তো সামনে লোকসভা ভোট। হ্যাঁ এই যে মানে যে কোনো জিনিসে দেখতে পাচ্ছেন, রাজ্য বলুন কেন্দ্র বলুন, অব্যবস্থার মানে ছড়াছড়ি। চাকরি নিয়ে বলুন, চাকরি তো কেন্দ্রেতেও নাই। না, সব শেষ। এগুলো কি মাথায় রেখে ভরতে হবে, না কি হবে, কি ভাববেন? কি ভাববেন? বর্তমান যা সমাজ ব্যবস্থাতে এসে গেছে, মানুষের কি প্রকৃতি হবে, স্টুডেন্টদের কি প্রকৃতি হবে, কার ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে, কেউ বলা বড় কঠিন হয়ে গেছে। কারণ রাজনীতির সব নেতাদের তো একই অবস্থা, সরকারের বলুন বিরোধী বলুন সব এক অবস্থা। তাতে কি করবেন, কিছু করার নেই। কিন্তু কিছুটা হলেও তো দায়বদ্ধতা আমাদের থেকেই যায়। আমরা নাগরিক, আমরা যদি সঠিকভাবে যদি আমরা এইটাকে নিজেদের দায়িত্ব পালন করে যদি সঠিকভাবে ভোটটা দিই, সঠিক জায়গায় দিই, তাহলে হয়তো একটা ভালো সরকার আসবে, কেন্দ্রে বলুন কিংবা রাজ্যে। তাহলে আমরা সেই দায়িত্বটাও তো এড়িয়ে যেতে পারি না। সে দায়িত্ব আমরা এড়িয়ে যেতে পারি না। এখন কাকে সঠিকভাবে দিবেন? হ্যাঁ, আপনি ভোট দিলেন সঠিকভাবে, তার যন্ত্র বিকল হয়ে গেল। হ্যাঁ, কোথায় পাল্টিয়ে যাচ্ছে, কী হচ্ছে না, আমাদের ভোট হয়ে গেছে, আমাদের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, অথচ অ্যাকচুয়ালি কত ভোট পেলো, কে বললো, কেউই হলো না। হ্যাঁ, 6 ফুট দূর থেকে দেখে নিল যে এই বেরিয়ে যাচ্ছে কাউন্টিংয়ে, এই বেরিয়ে যাচ্ছে, কোথাও তার ব্যালট বাক্সের মেশিন বেরিয়ে যাচ্ছে। এখানে কি করবেন? এখানে কোনো সমীক্ষা করার কোনো নেই। এখন যা অবস্থা চলছে, হ্যাঁ কী করি, একটা বেসরকারি সংস্থাতে কাজ করি আর কি। হ্যাঁ, আমার নামটা সোমনাথ সাউ।